নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশিকে একটি মেসেজ দেব এবং গ্রহগত একটি মেসেজ। যেই মেসেজটি যেই বিষয়টি কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা নতুনভাবে কন্যা রাশির মানুষদেরকে বেশ কিছুটা লাভ দিতে চলেছে। তাহলে বিষয়টা কি? 27 বছর পর শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলো এবং 20 জানুয়ারি থেকে 17 মে অবধি শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে থাকবে। তবে শনিদেব নক্ষত্র যখনই চেঞ্জ করে বা কোনো নক্ষত্রে প্রবেশ করে তখন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তার 1-1.5 মাস পর থেকে ফলটা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি 26শে ফেব্রুয়ারি বা 28শে ফেব্রুয়ারি বা 1 মার্চ এরকম সময় থেকে আমরা আলটিমেটলি ফলটা পাবো, তাহলে আমরা যদি ধরি তাহলে 1 মার্চ থেকে আর কম বেশি কিন্তু 17 মে অবধি আমরা কিন্তু শনিদেবের এই ফলটা পাবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের প্রবেশ করার যে ফল, সেই ফলটা আলটিমেটলি পাবো। দেখুন, আপনি কন্যা রাশির মানুষ, আপনি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ওয়াকিবহল এবং যথেষ্ট হিসাবী মানুষ। তবে পেছনের কয়েকটি মাস যদি আমরা দেখি, আপনি নানান ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন। একটা আর্থিক সমস্যা, তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবন বা প্রেমজ প্রবলেম ক্রিয়েট করেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু পারিবারিক অশান্তি আপনাকে মানসিক টেনশন কিন্তু দিয়েছে। তবে 1 মার্চ থেকে 17 মে এই সময়টা কিন্তু একটি অন্যরকম সময়। এই সময়টায় নতুন কিছু সৃষ্টির সময়, এই সময়টায় নতুন কিছু প্ল্যানিং করার সময়, এই সময়টায় স্থায়ীভাবে কোনো কাজকে সম্পূর্ণ করার একটি সময়। এই সময়টায় অনেকগুলো অ্যাচিভমেন্ট আপনার ঘরে কিন্তু আসবেই আসবে। যদি আমরা ভালো করে দেখি তাহলে আলটিমেটলি কন্যা রাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চমপতি। আলটিমেটলি বুধের কন্যা রাশির অধিপতি বুধ এবং বুধের একটি মিত্র গ্রহ। তো সেই ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা অশুভ গ্রহ নয়, তবে আলটিমেটলি শনি তো একটি অশুভ গ্রহ। তো শনির অশুভ ব্যাপারটাকে যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনি লাভ পাবেনই পাবেন। দেখুন, বহু মানুষ বলে যে আলটিমেটলি শনি একটি খারাপ গ্রহ, শনির জন্যই আমার জীবনের সমস্ত খারাপ ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আলটিমেটলি যদি আপনি দেখেন তাহলে পারে কিন্তু শনি খারাপ গ্রহ নয়। শনি আলটিমেটলি আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে পারে, আর অন্যান্য গ্রহের কিন্তু সেই দম নেই। শনি রাহুকে তাই কখনোই খারাপ মনে করবেন না। শনির ফল দেওয়ার একটু ধরন রয়েছে। শনি কিন্তু যে কোনো ফল প্রথমে একটু সমস্যা দেয়, তারপরে কিন্তু ভালো দেয়। তো এইটা যদি আপনি বুঝে নেন তাহলে পারে কিন্তু সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। দেখুন, শনি মীন রাশির মধ্যে অবস্থান করছে এবং আপনাদের রাশির সপ্তম স্থানের মধ্যে শনি রয়েছে। এই সপ্তম স্থানের মধ্যে শনি থাকার জন্য আপনাদের বিবাহিত জীবন নিয়ে প্রবলেম, আপনাদের ব্যবসা কেন্দ্রিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের কর্মের প্রবলেমও কিন্তু ক্রিয়েট করে যাচ্ছিল শনিদেব। তবে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে আপনারা কিন্তু এই কর্মের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মার্চ মাস থেকে মে মাসের মধ্যে আপনি লিখে রাখুন যে এই কর্ম অর্থাৎ আপনার কর্মকে নিয়ে নতুন কিছু প্ল্যানিং করবেন এবং সেই প্ল্যানিংটা হয়তো পরবর্তী সময় সাকসেস হবে, একটু দেরি হতে পারে সেই সাকসেসটা, কিন্তু সাকসেস হবেই হবে। শুধু এইটুখানি নয়, অনেক কন্যা রাশির মানুষকে আমরা দেখতে পাবো এই 17 মের মধ্যে, অর্থাৎ মার্চ থেকে 17 মের মধ্যে বিবাহ হতে পারে বা বিবাহ হওয়ার কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে। এরকমও কিন্তু ঘটনা ঘটবে। বিশেষ করে যারা কর্মের মধ্যে রয়েছেন, যারা ব্যবসার মধ্যে রয়েছেন, যারা প্রমোটারি লাইন নিয়ে রয়েছেন, যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনা করেন বা নিজের সেলফ প্রফেশন অর্থাৎ নিজে কিছু শিখে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্টেজটা আসবেই আসবে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে এই শনিদেবের লাভ আপনাকে ওঠাতেই হবে এবং ওঠাবার জন্য দেখুন, শনিদেবের যখন লাভ ওঠাবে তখন কিন্তু একটু বসে বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু লাভটা ওঠাতে পারবেন। একটু প্ল্যানিং দরকার, কারণ শনিদেব কিন্তু প্ল্যানিং ছাড়া লাভ দেয় না। দেখুন, আমরা যদি ভালো করে দেখি তাহলে পারে তো অবশ্যই কন্যা রাশির ওপরে শনির দৃষ্টি রয়েছে। তো এটা একটা মানসিক টেনশন, যখন আপনাদের রাশি মানে কন্যা রাশি মানে চন্দ্র কন্যার ঘরেতে রয়েছে, ওখানে শনির দৃষ্টি, এটা একটা শনির দৃষ্টি বলে মানসিক টেনশন হয়। তবে এইখানে ঘাবড়াবেন না, শনি যখন চন্দ্রকে দৃষ্টি দেয় তখন মানসিক টেনশন আসলেও
কিন্তু মানসিক টেনশনের পরে কিন্তু লাভ আসে, এটা মিলিয়ে নেবেন। তো শনি দেখুন আপনাদের রাশির উপর তো দৃষ্টি দিচ্ছেই, এছাড়া কিন্তু আপনাদের রাশির নবম স্থানের মধ্যে শনির দৃষ্টি রয়েছে। এই নবম স্থানের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনারা নিজের ভাগ্যকে উন্নতি করতে পারবেন এবং নিজের ভাগ্যের উন্নতির জন্য কিছু পদক্ষেপ নিতে পারবেন এবং কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে 1 মার্চ থেকে 17 মের মধ্যে। এছাড়াও শনিদেব যেহেতু আপনাদের চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি ফেলছে, এর ফলে কিন্তু দেখতে পাবো আমরা, যেহেতু শনি একটি ভালো নক্ষত্রে রয়েছে, আপনাদের পারিবারিক সুখ ফিরবেই এবং আপনাদের পরিবারের মধ্যে যদি কারো শারীরিক সমস্যা থাকে, সেই শারীরিক সমস্যাকে রিকভার করে সে কিন্তু ভালো, তার শারীরিক সমস্যাটা রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো মেম্বার যদি শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, তাহলে সেখান থেকে শারীরিক সমস্যা রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি নতুন জমি কিনতে পারেন, আপনি নতুন ফ্ল্যাট কিনতে পারেন, আপনার নতুন বাড়ি হতে পারে, আপনি একটা লোন পেতে পারেন, এরকমও কিন্তু একটা জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও যদি আমরা ভালো করে দেখি, তাহলে পারে কিন্তু শনির আপনাদের চতুর্থ স্থানের মধ্যে দৃষ্টি ফেলার ফলে, দৃষ্টি পড়ার ফলে যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার লাভ কিন্তু বিশেষভাবে আসছে, পড়াশোনার গুণমান কিন্তু বৃদ্ধি পাবে, পড়াশোনার রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে আপনি কন্যা রাশির পুরুষ হন বা মহিলা হন, আপনি কর্মকেন্দ্রিক যদি কোনো সমস্যার মধ্যে ভোগেন, তাহলে পারে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে কর্মকেন্দ্রিক সমস্যা 1 মার্চ থেকে 17 মের মধ্যে আপনাদের কেটে যাবেই। তাই আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি নতুন কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা যদি করেন একটু, তাহলে আপনি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন। এবং আপনি যদি অকাল রিলেটেড কোনো পড়াশোনা বা অকাল রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে এইটা কিন্তু সুবর্ণ একটি সময়। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ 1 মার্চ থেকে 17 মের মধ্যে আপনি কিন্তু নতুন কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো প্রাপ্তি, নতুন প্রাপ্তি নয়, হঠাৎ প্রাপ্তি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কেটে যেতে পারে। এই সময় অর্থাৎ 1 মার্চ থেকে 17 মে, এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করছেন, আউট অফ কান্ট্রিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রমোশন বা তাদের কর্মের সমস্যাগুলো যেগুলো পিছনে চলছিল আগে, সেই সমস্যাগুলো আস্তে 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 করে পুরোপুরি কেটে যাবে। তাহলে এই যে সময়, এই সময়টাকে একদম হালকা করে নেবেন না। যেই গ্রহ যেখানেই ট্রানজিট করুক না কেন, শনির যে ফল, এই ফলটা কিন্তু আপনি যদি পেয়ে যান, তাহলে পারে কিন্তু শনি খুব কংক্রিট ফল দেয়। অর্থাৎ শনির ফল হচ্ছে প্রথমে সমস্যা, তারপরে কিন্তু ফলটা দেয়, কিন্তু ফলটা পেলে সেটা অনেক দিন চলে, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। তাহলে পারে আপনার একটু সুস্থ চিন্তাভাবনা, আপনার একটা ভালো প্ল্যানিং এবং একটু সাহস, একটু চেষ্টা, এগুলোই কিন্তু আপনাকে সফলতার দরজায় গিয়ে পৌঁছে দিতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, দেখুন আপনি কন্যা রাশির মানুষ, কন্যা রাশির মানুষরা কিন্তু একটুখানি দোনোমনো টাইপের মাইন্ডের হয়, হ্যাঁ, তাই কন্যা রাশি অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না। তবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। শনিদেবের যদি ফলটা পেতে চান, ভালো ফল, তাহলে একটি সঠিক সিদ্ধান্ত এবং আপনার নিজের জন্মছকের একটি সুন্দর অ্যানালিসিস, অর্থাৎ আপনার জন্মছক কি বলছে, এটা আপনি অবশ্যই করিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনো ভালো জ্যোতিষীদের, আনন্দ শাস্ত্রীকেই করতে হবে এরকম নয়, যে কোনো ভালো জ্যোতিষীর কাছে আপনি করিয়ে নিন। করিয়ে নিয়ে আপনি ছক অনুসারে যদি এগোতে পারেন, তাহলে পারে ডেফিনেটলি আপনি কিন্তু সাকসেস হবেন, শুধু নয়, অনেক অনেক বেশি সাকসেস হবেন, অনেক বড় সাকসেস আপনার কিন্তু ঘরে আসবেই আসবে। যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম, খুব সামান্য করে বললাম, তবে অবশ্যই এই সময়টাকে নোট করে রাখুন খাতার মধ্যে এবং এই সময়টাকে কাজে লাগান, দেখুন কাজ হবেই হবে। পরের দিন আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।